হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আমার মেয়ে খুবই ভালো আছি। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আজকে চলে আসলাম চাকদা জোড়া শিব মন্দির। তোমরা হয়তো সবাই নামটা শুনেছো। আমি আমার মেয়ে এত লাইন পড়েছে, তো লাইন কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে চলে আসলাম। এখানে বাবার দর্শন করব বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দর্শন করতে পারলাম না। বাবার এই ফটোটা দেখা যাচ্ছে, তো এটাকেই প্রণাম করে নিলাম। তো বন্ধুরা দেখো, প্রচুর ভিড় পড়েছে বাবার মাথায় জল ঢালবে বলে সবাই। তো আমি আমার মেয়ে বললাম, মা চলো দর্শন হয়ে গেছে। মেয়ে বলছে, না মা এটা কিনে দেবা? এই দেখো একটা চামচ নিয়ে বলছে, এটা কিনে দাও, এটা কিনে দাও। আবার বলছে, না না থাক, কিনে দিতে হবে না। ওর পাগলামি, ও মেলায় এলে যে কী পাগলামি করে তার ঠিক নেই। এই দেখো বন্ধুরা, কত খাবারের দোকান বসেছে। এখনও অনেক দোকান বসে পারেনি, সব রেডি করছে বসার জন্য। এখানে গরম জিলাপি ভাজছে, তো ভালোই লাগছিল গরম জিলাপি ভাজা দেখতে। আর একটা দোকানে এখানেও গরম জিলাপি ভাজছে। এই দেখো, মাম্মামকে বললাম, মাম্মাম এখান থেকে জিলাপি নিয়ে নেবো? মাম্মাম বললো, না মা, পরে নিও, আগে মেলা ঘুরে নিই। এখানে দেখো একটা বড় রেস্টুরেন্ট দিয়েছে, কিন্তু এখনও কমপ্লিট করে উঠতে পারেনি, সবে তো আজকে প্রথম। তো এখানে আর একটা বড় রেস্টুরেন্ট দিয়েছে, তো এই রেস্টুরেন্টটা ভেবেছিলাম একটু পকোড়া খাবো। আইসক্রিমের দোকানটাও খুব ভালো লাগছে, মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আইসক্রিম খাবে বলে। তো মেয়ের ঠান্ডা লেগেছে, তো খেতে পারলো না। এখানে মালপোয়া ভাজছে, মালপোয়াগুলো দেখতেও খুব ভালো লাগছে, ভাজাটা খেতেও দারুণ লাগে। কিন্তু আমি আমার মায়ের হাতের মালপোয়া খেতে ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা, অনেক দোকান বসেছে, তো খাবার টাবার তো কিছুই খেতে পাচ্ছিলাম না। আর মিষ্টি খেতে খেতে মুখ আমার মিষ্টাক্ত হয়ে গেছে, আর মিষ্টি খাওয়ার ইচ্ছা নেই। ভেবেছিলাম যে একটু বাইরে বেরিয়ে একটু অন্য কিছু খাবো, তো সবই আমিষ, নিরামিষ কিছুই না, এই জন্য খেতে পারলাম না, কেননা আজকে মহাশিবরাত্রি উপোস করেছিলাম। এখানে দেখো, সব বাচ্চারা লাফালাফি শুরু করে দিয়েছে। আমার মেয়েও ওখানে বলছে, মা আমিও একটু লাফাবো। আমি বললাম, মাম্মাম পরে লাফিও, এই যে একটু ঘুরে ঠুরে চলে আসলো। এই দেখো বন্ধুরা, এখানে অনেকটাই বড় দোলনা বসেছে, অনেক কিছুই বসেছে। তো মেয়েকে বললাম, মাম্মাম তুমি কিছুতে চড়বে? মাম্মাম বলল, না মা, আমার ভয় লাগে। এই দেখো, বড় নাগরদোলনা বসেছে, ব্রেক ড্যান্স বসেছে, এটা আবার ময়ূর দিয়ে কিছু ঘোড়া দোলনা বসেছে, কেননা এগুলো বাচ্চা কাচ্চা খুব ভালো চড়ে। এই যে ডাইনোসর দোলনা, এই ডাইনোসর দোলনাটা দেখলে অনেক কিছু মনে পড়ে যায়, অনেক স্মৃতি লুকিয়ে আছে। তো বন্ধুরা, খুবই ভালো লাগলো এই মেলাটায় এসে, কিন্তু একটাই কষ্ট রয়ে গেল, কিছু খেতে পারলাম না। আর সবথেকে বড় ব্যাপার হলো মেলাটায় ভিড় নেই। আবার পরে আসবো। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই